আসসালামু আলাইকুম। আমি এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ। আমি এই এলাকার একজন স্থানীয় বাসিন্দা। এই চাষারাদল লিঙ্ক রোডের ইস্টায় ঢোকার পথটি আজকে ৬-৭ মাস যাবৎ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, চলাচলের অনুপযোগী হয়ে আছে। তারপরেও মানুষ এই অনুপযোগী রাস্তা দিয়ে চলাচল করছে জীবনের রিস্ক নিয়ে। প্রতিদিন 2-4-10-15টা অটো উল্টায় পড়ে যায়। ট্যাক্সি যাওয়ার সময় বাম্পারে লেগে ট্যাক্সি নষ্ট হয়ে যায়। এবং এই রাস্তা দিয়ে 3টি স্কুল, বর্তমানে বেলি স্কুল, রাবেয়া স্কুল ও ইসদার প্রাইমারি স্কুল, হাজার হাজার ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে চলাচল করে। এবং ফতুল্লা থানার সবচেয়ে ব্যস্ততম সড়ক এই রাস্তাটি প্রতিদিনই যানজট লেগেই থাকে এই অনুপযোগী রাস্তা ভাঙাচোরার কারণে। তাই মাননীয় জেলা প্রশাসক কিছুদিন আগে যাওয়ার পথে এই রাস্তাটি তার নজরে আসে, সে তাৎক্ষণিক নির্দেশনা দেন এই রাস্তাটি উপযোগী করে গড়ে তোলার জন্য, সংস্কার করে। তাই আজ আমি আসছি, দেখতে পেলাম রাস্তাটি কাজ ধরেছে। সে পুরো রাস্তাটি বন্ধ না করে সে অর্ধেক রাস্তা কাজ করছে, অর্ধেক রাস্তা চলাচলের জন্য খুলে রেখেছে, যার কারণে যাতে চলাচলের কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। এজন্য এই এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা তার কাছে। জামটা কম থাকবো আর দুর্ঘটনার অনেকটা কমে যাবো গিয়া। আপনার এই রাস্তাটা আগে যে পরিস্থিতি ছিল, যে কোনো রিক্সা উল্টে যেত, রিক্সা মাথা ভাঙ্গা যেত, তারপরে আপনার গাড়ি উল্টে পড়তো, মানুষও অ্যাক্সিডেন্টের এরকম সম্ভাবনা হইতো। তারপরে স্কুলের পোলাপাইন আছে, স্কুলের গাড়িগুড়ি আছে, অনেক সমস্যা হইতো এই রাস্তাটা। আমরা খুব আনন্দিত যে ডিসি মহোদয়ের এদিকে নজর পড়ছে, নজর পড়ার কারণে কাজটা হইতাছে। আমরা অনেক খুশি হয়েছি। স্কুলে আসা যাওয়া করি বাচ্চা নিয়ে, মিশুক উল্টায় যায়, আমাদের গাড়িও আটকায় যায়। এই যে এই রাস্তাটা 6-7 মাস যাবৎ এই অবস্থা ভাঙ্গাচুরা আছে। আমরা প্রতিদিন স্কুলে বাচ্চা নিয়ে আসি, গাড়ির বাম্পার এই ড্রেনের মধ্যে ঠেকে যায় এবং দেখা গেছে অটোগুলা মিশুকগুলো এদিকতে গাড়ির উপরে পড়ে যায়, ভাঙ্গে যাইতেছে। আমরা এটা প্রতিদিন ভুক্তভোগী। চাষারা রাস্তা জ্যাম হয়ে গেলে সব গাড়ি এই দিক দিয়ে ঢুকে বিসিক পঞ্চবটি এইসব সাইডে চলে যায়। কিন্তু এই রাস্তাটা জেলা প্রশাসকের নজরে আসছে, এই জন্য দ্রুত এটার কাজটা করতেছে। এই জন্য আমরা ডিসির কাছে চিরকৃতজ্ঞ।